হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ডিফারেন্সিয়েশনের প্রথম লেকচার। তো ফার্স্টেই বলে নিই, এই লেকচারটি একটু বেশি থিওরিটিক্যাল হবে, অর্থাৎ এখানে মূলত আমি একদম ডিফারেন্সিয়েশনের যতগুলি কনসেপ্ট রয়েছে সেগুলির থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলি আলোচনা করব। তো আহ, এই ভিডিওটি অ্যাকচুয়ালি তোমাদেরকে বেশ কয়েকটা ভাগ করে দেখতে হবে, অর্থাৎ তোমরা যখন আমি লিমিটের আলোচনা শেষ করব তখন তোমরা পরবর্তীতে করা লিমিটের প্রবলেম সলভিং ভিডিও থেকে আর প্রবলেম সলভিং টেকনিকগুলো দেখে নিবে। এরপরে আমি আস্তে আস্তে ডিফারেন্সিয়েশনের দিকে আগাবো, তারপর টেইলর সিরিজ নিয়ে কথা বলবো, তারপরে আমরা এমভিটি বা মিন ভ্যালু থিওরেম নিয়ে কথা বলবো, রোলেস থিওরেম নিয়ে কথা বলবো, অনেক কিছু নিয়ে কথা বলবো। তো মূলত এই ভিডিওটি পরবর্তী সকল ভিডিওর বেসিক, তো একটুখানি মনোযোগ সহকারে দেখতে হবে এবং আমি হাইলি রিকমেন্ড করবো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ করে যাবে না, কারণ ডিফারেন্সিয়েশনের মূল কথাগুলো এখানে আলোচনা করা হচ্ছে আজকে। তো হোয়াট ইজ লিমিট? তো লিমিট বোঝার জন্য আমরা ফার্স্ট একটি জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনের দিকে এগুই। তাহলে প্রথমে আমরা গ্রাফ থেকে শুরু করি। এটি হচ্ছে একটি প্যারাবোলা, আমরা সবাই দেখেই বুঝতেছি। তো এখানে যে কোনো একটি বিন্দু হচ্ছে পি এবং এই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 এবং আরেকটি বিন্দু হচ্ছে কিউ, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার। দ্যাট মিন্স এখানে আমরা এই কিউ বিন্দুকে কার্ভ বরাবর মুভ করাতে পারি, অর্থাৎ কিউ বিন্দুকে এরকম কার্ভ বরাবর মুভ করানো যায়, বাট পি বিন্দুকে মুভ করানো যায় না। তো আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখন একটি সরলরেখা আঁকবো যা পি এবং কিউ বিন্দু দিয়ে যায়। তো আমরা সবাই জানি, একটা বেসিক কথা বলে নিই, সেটা হচ্ছে দুই রকম লাইন থাকে কোনো একটা কার্ভে। একটির নাম হচ্ছে গিয়ে সেকেন্ড, আর একটির নাম হচ্ছে গিয়ে ট্যানজেন্ট বা স্পর্শক। তো সেকেন্ড কি, তোমার কোনো একটি কার্ভের যে কোনো দুইটি বিন্দু দিয়ে যে স্ট্রেট লাইন যায় তার নামই হচ্ছে গিয়ে সেকেন্ড বা সেকেন্ড লাইন। এখন সেকেন্ড লাইনের ক্ষেত্রে যদি আমরা এখন পি ওয়ান এবং পি টু বিন্দুকে পরস্পরের কাছে নিয়ে আসি, তাহলে খেয়াল করো, তোমার যখন পি ওয়ান এবং পি টু বিন্দু পরস্পরের উপরে উপরিপাতিত হবে তখন আমরা কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে, যখন পি ওয়ান সমান সমান পি টু হয়ে যাবে, একটি নির্দিষ্ট পয়েন্টে আমরা পাবো কি, আমরা পাবো হচ্ছে এই কার্ভের স্পর্শক বা ট্যানজেন্ট, অর্থাৎ এটির নাম হচ্ছে গিয়ে ট্যানজেন্ট লাইন। অর্থাৎ সেকেন্ড লাইন কখন ট্যানজেন্ট লাইনে রূপান্তরিত হয়, যখন যেই দুইটি বিন্দু দিয়ে আমরা একটি কার্ভের সেকেন্ড লাইন এঁকেছি সেই দুইটি বিন্দু যখন পরস্পরের উপরিপাতিত হয়। ওয়েল, তাহলে এবার এখন আমরা একটি সেকেন্ড লাইন আঁকবো পি এবং কিউ এর মাঝখান দিয়ে। তো এঁকে ফেললাম। তো এটি হচ্ছে আমাদের সেই সেকেন্ড লাইন। এখন সবাই একটু খেয়াল করি, তো যদি আমরা পি কিউ এর সমীকরণ বের করতে চাই, তাহলে আমরা সবাই জানি তোমার এক বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ হবে হচ্ছে y মাইনাস ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস ওয়ান, যেখানে এম কি, এম হচ্ছে এই সরলরেখার ঢাল বা স্লপ। যারা ইংলিশ ভার্সনে আছে তাদের জন্য আমি ইংলিশ টার্মগুলো ইউজ করব। তো এখন যদি আমাদের এম স্লপ হয়, তাহলে আমরা বাই ফর্মুলা স্লপ বা ঢালের সমীকরণটি বের করে ফেলতে পারি। স্লপ বা ঢালের সমীকরণ কি হবে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এখন দেখো, হোয়াট ইজ ডেল্টা ওয়াই? এখানে আমার ওয়াই এর একটা ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে আমার ওয়াই এর একটা ভ্যালু কত, 1। দ্যাট মিন্স আমাদের এখানে ডেল্টা ওয়াই কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 1। সো লেটস প্লাগ ইন এক্স স্কোয়ার মাইনাস 1, এবং এখানে আমার এক্স এর ভ্যালু হচ্ছে 1 এবং এখানে আমার এক্স এর ভ্যালু হচ্ছে এক্স। সো এখানে আমার ডেল্টা এক্স কত হবে, এক্স মাইনাস 1। তো বসাও, অর্থাৎ আমরা এম এর জন্য একটি এক্সপ্রেশন পেয়ে গেলাম, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। খুব ভালো কথা। তো এখন আমরা এর একটি নাম দিই, এটি ইকুয়েশন নাম্বার 1। তো এখান থেকে আমরা সাধারণ বীজগণিতের সাহায্যে কি বলতে পারি, এরকম একটা কিছু, দ্যাট ইজ এক্স প্লাস 1। এটাকে 2 নম্বর বলি। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, যখন আমরা এক্স ইকুয়াল টু 1 বসাবো, তখন 1 নম্বরের ক্ষেত্রে যদি আমি এখানে এক্স এর মানটা 1 বসাই, সেক্ষেত্রে খেয়াল করো আমার 1 নম্বরের জন্য এম আসে কত, ইনডিটারমিনেট, রাইট? আর 2 নম্বরের জন্য আমার এম আসবে কত। সো ব্যাপারটি একটু ইন্টারেস্টিং যে একই ইকুয়েশন আমরা জাস্ট এক লাইন বীজগাণিতিক ক্যালকুলেশন করেছি, বাট এম এর 2 রকম আইডিয়া পাওয়া গেল। রিজনটা কি? রিজনটার জন্য আমরা আবার একটু ফিগারটাই ফিরে যাই। তো যেটা বলেছিলাম যে আমরা এখানে আস্তে আস্তে কিউকে পি এর কাছে নিয়ে আসবো, তাই তো? আমরা বিকজ আমরা এখানে কিউকে মুভ করতে পারি অ্যালং দ্য কার্ভ। সো যদি আমরা আস্তে আস্তে এখন কিউকে পি এর কাছে আনার চেষ্টা করি, তাহলে খেয়াল করো আমি কিউকে যতই পি এর কাছে আনবো
ততই আমার লাইনটা কিন্তু ডিফারেন্ট হবে, রাইট? তো যখন আমার এই কিউ পয়েন্ট একদম পির উপরে চলে আসবে, অর্থাৎ পি সমান সমান কিউ হবে, এবং চিন্তা করে দেখো এই যখন পি সমান সমান কিউ হচ্ছে তখনই কিন্তু আমার এখানে এক্স ইকুয়াল টু 1 অবস্থায় আমরা চলে আসতেছি, এবং আমরা একটু আগে দেখলাম আমার এই ক্ষেত্রে এম এর মান কি হয়, ইনডিটারমিনেট কাইন্ড অফ। এই কথার তাৎপর্য কি একটু বুঝি আমরা, সেটা হচ্ছে একটু চিন্তা করে দেখো তোমার যখনই এই পি এবং কিউ বিন্দুকে একত্রে এই বিন্দু চিন্তা করে, বিকজ পি বিন্দু কিন্তু আমার স্থির ছিল, অর্থাৎ যখন কিউ বিন্দু সেই পি বিন্দুর উপরে পড়বে, মজার বিষয়টি হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে কোনো রকম নির্দিষ্ট একটি সরল রেখা পাবো না, বিকজ এই তখন এই একটি বিন্দু দিয়ে কিন্তু আমার একাধিক সরল রেখা যেতে পারবে, তাই তো? সো এই হচ্ছে কি এখানে বিষয়টি, খেয়াল করে দেখো। এই জন্যই আমার এই এক্স ইকুয়াল টু এক্স্যাক্টলি যখন এক্স্যাক্টলি এক্স ইকুয়াল টু 1, তখন আমাদের এম এর কিন্তু কোনো নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে না, রাইট? কিন্তু আমরা যখন সামান্য একটু বীজগণিত করার পরে এই এম এর একটি মান বের করলাম, তখন আমরা বলতে পারি হচ্ছে যখন কিউ পি এর নিকটবর্তী হয় তখন এম এর একটা মান পাওয়া যায়, এবং সেই ক্ষেত্রে ওই এম এর মানটা হয় কত, 2। কিউ পি এর নিকটবর্তী হওয়া যে কথা, এক্স এর 1 এর নিকটবর্তী হওয়া কিন্তু একই কথা, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এম এর একটি মান পাওয়া যায় 2। তো অ্যাকচুয়ালি এটি কিন্তু আমাদের লিমিট বোঝায়। লিমিট বলতে আমরা অ্যাকচুয়ালি জিনিসটা কি বুঝি, আমরা লিমিট বলতে বুঝি হচ্ছে স্পেশালি এই ক্ষেত্রে দেখো আমরা এতক্ষণ কি পেলাম হচ্ছে ফর এনি এক্স নট ইকুয়াল টু 1, অর্থাৎ এক্স এর মান যখন 1 এর সমান না, দেন অ্যাজ এক্স approaches 1 m gets closer and closer to 2, অর্থাৎ এই লিমিটের আইডিয়া হচ্ছে আমাদেরকে যে পয়েন্টে লিমিটের কথা বলা হবে আমরা এক্স্যাক্টলি সেই পয়েন্টে না, তার দুই পাশে, এটা এর চেয়ে একটু বড় হতে পারে, এর চেয়ে একটু ছোট হতে পারে, আমরা হচ্ছে এটার দুই পাশে এক্স এর মানকে বিবেচনা করে দেখব যে ফাংশনটির মান কত আসে। তো এই জন্য প্রায় লেখা হয় হচ্ছে এরকম কোনো ক্ষেত্রে এক্স টেন্স টু 0 সমান এক্স টেন্স টু এ, এই কথাটাকে আমরা প্রায় লিখি হচ্ছে এক্স ইকুয়াল টু এ প্লাস মাইনাস এপসিলন, যেখানে এপসিলন হচ্ছে খুবই ছোট, খুবই টাইনি একটা নাম্বার, টাইনি একটা অ্যামাউন্ট। ওকে, চলো এখন দেখা যাক তাহলে এই লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এই কথার মানে কি? কথার মানে হচ্ছে দেখো এখানে কি বলেছে, ইট মিনস দ্যাট ইফ ইউ চুজ ভ্যালু অফ এক্স হুইচ আর ক্লোজ বাট নট ইকুয়াল টু এ, রাইট? মানে যে ভ্যালুগুলো হচ্ছে বা যে মানগুলো হচ্ছে তোমার এর নিকটবর্তী, দ্যাট মিনস ক্লোজ অর নিকটবর্তী কিন্তু এর সমান নয়, বাট নট ইকুয়াল টু এ, দেন এফ অফ এক্স উইল বি ক্লোজ টু দ্য ভ্যালু অফ এল। সেই কথার মানে কি? কথার মানে হচ্ছে আমরা অলরেডি ব্যাপারটা বুঝে গিয়েছি আসলে যে কথার মাইন্ডটা কি হতে পারে শেষ পর্যন্ত, বাট চলো আমরা আরেকটুখানি এক্সাম্পল দিয়ে দেখি। তো মনে করো আমাদের লিমিটের প্রথম যেই সমস্যাটি আমরা এখানে বলবো সেটা হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করা হলো হচ্ছে এই লিমিটের ইভ্যালুয়েশন ওর মান কত, রাইট? তো চিন্তা করে দেখো যদি আমি এখানে এক্স এর জায়গাতে 2 বসিয়ে দিই তাহলে আমার আসবে কত, 2 স্কোয়ার মাইনাস 4 বাই কত, 2 স্কোয়ার মানে 4 মাইনাস 4, তার মানে কি 0/0। অর্থাৎ দেখো এই এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে এই লিমিটটি কিন্তু সংজ্ঞায়িত না, এই জন্যই বারবার বলা হচ্ছে যে ওই পয়েন্টে না, এর আশেপাশে কোনো একটা পয়েন্টে আমাকে চিন্তা করতে হবে। তো আমরা এক কাজ করি, আমরা একটু আগে যেটা বললাম আমরা এখানে ধরি হচ্ছে এক্স ইকুয়াল টু 2 প্লাস মাইনাস এপসিলন, তো আমরা এখানে ফার্স্টে প্লাস নিয়ে চিন্তা করতেছি। তো দেখো প্লাস নিয়ে চিন্তা করার মানে কি, দেখো এই এক্স এর মান যখন হচ্ছে গিয়ে 2 এর চেয়ে একটু বেশি, একটু বড় করি আমি স্ক্রিনটা, এক্স এর মানটা যখন 2 এর চেয়ে একটু বেশি তখন এফ অফ এক্স এর মানটা কি 0.5 এর কাছাকাছি, রাইট? যখন 2 এর চেয়ে আরেকটুখানি বেশি তখনও কি 0.5 এর কাছাকাছি। অর্থাৎ যদি আমরা এই উপর থেকে নিচের দিকে নামি, অর্থাৎ যদি আমি 2.5 থেকে আস্তে আস্তে 2 এর দিকে অ্যাপ্রোচ করি, তাহলে খেয়াল করো এফ অফ এক্স এর মানটা কি প্রায় 0.5 এর কাছাকাছি কিন্তু যাচ্ছে। তার মানে আমি মানগুলোকে দেখেই বলতে পারি আসলে লিমিটটার অ্যান্সার কত হবে। লিমিটটার অ্যান্সার হবে হচ্ছে 0.5। তো চলো আমরা একটু ক্যালকুলেট করে দেখি, আবার আগের মতো আমরা এখানে বীজগাণিতিক ক্যালকুলেশনটা করে দেখি আসলেই সেই 0.5 আসে কিনা। ওয়েল, এই ক্ষেত্রে আমাদের লিমিট x টেন্স টু 2
যদি আমরা উপর থেকে এখন x কমন নিই তাহলে থাকলো কত আমাদের x মাইনাস টু এবং নিচে আছে কত x স্কোয়ার মাইনাস ফোর, দ্যাট মিনস কি x মাইনাস টু হোল স্কোয়ার, যাকে আমরা কি বলতে পারি x মাইনাস টু বাই ইন্টু কত x প্লাস টু। সো x মাইনাস টুগুলো ক্যান্সেল আউট গেল, আমার থাকলো কত লিমিট x টেন্স টু টু x বাই x প্লাস টু। সো এখন যদি আমি এখানে x এর মান 2 বসিয়ে দিই তাহলে আমার আস্তে আস্তে কত খেয়াল করো 2 বাই কত 2 প্লাস 2 4, মানে কি সেই 0.5। সো আমরা এখন ম্যাথমেটিক্স থেকেও যা বুঝলাম এবং আমাদের মানের পর্যালোচনা থেকেও আমরা একই উত্তরই পেলাম, অর্থাৎ এই x এর মানটা যখন 2 এর সমান না কিন্তু 2 এর আশেপাশে একটা কিছু তখন এই ফাংশনটার মান কত হয় 0.5, রাইট। সো এই জন্য আমার এই লিমিটটার আনসার কত 0.5। এখন ধরা যাক এখানে কোন একটি ফাংশনকে প্লট করা হয়েছে f of x। তো যে কোনো একটি নির্দিষ্ট মান x এর যখন ধরো x ইকুয়াল টু a হয়, এই ক্ষেত্রে ধরে নেওয়া যাক এই ফাংশনের মানটা এখানে সংজ্ঞায়িত এবং মানটা হচ্ছে কি l, রাইট। এখন আমরা লিমিটের আলোচনা থেকে যেটা পেয়েছি যে আসলে আমরা লিমিট বলতে কি বুঝতেছি, এখানে আমরা লিমিট বলতে বুঝতেছি হচ্ছে যখন আমরা x এর মানটাকে এই a এর কাছাকাছি কোনো একটি মানে নিয়ে আসি, সে আমরা কিন্তু এই পাশ থেকে অগ্রসর হতে পারি, অর্থাৎ ধরো এখানে যদি a সমান সমান 2 হয় তাহলে বাম পাশ থেকে অগ্রসর, বাম পাশ একটু কথাটা খেয়াল করো, বাম পাশ থেকে অগ্রসর হওয়ার মানে কি হয় 1.9999 দেন 1.99 এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো যখন যদি বাম পাশ থেকে আমরা অগ্রসর হতে পারি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা একই মান এখানে পাবো l। আবার আমরা কিন্তু ডান পাশ থেকেও আস্তে আস্তে এর কাছে যেতে পারি। তো যদি আমরা এখন ডান পাশ থেকে এর দিকে অগ্রসর হই সেক্ষেত্রে আমার x এর মানগুলি কি হবে, সেক্ষেত্রে আমার x এর মানগুলি হবে হচ্ছে ডান পাশ থেকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সে 2.00001, দেন হতে পারে তোমার x এর মান লাইক 2.0000001, অর্থাৎ আমি আস্তে আস্তে কি এখানে তোমার ডান পাশ থেকে x এর দিকে অগ্রসর হচ্ছি এবং সেই ক্ষেত্রেও এই লিমিট বলতে আমরা যেটা বুঝলাম সেই কথাটি আমাদেরকে বলে দেয় হচ্ছে সেই ক্ষেত্রে এই ফাংশনের মানটা ওই এলই পাওয়া যায়, রাইট। তো এই কনসেপ্টের উপর ভিত্তি করেই আমরা তিনটি জিনিস এখন শিখব। তোমার একটা হচ্ছে ওয়ান সাইডেড লিমিট, বাংলায় কি বলে আমি ঠিক মনে করতে পারছি না। ওয়ান সাইডেড মানে হতে পারে জাস্ট মানে একটা পাশ থেকে লিমিট, বিকজ খেয়াল করো আমরা কিন্তু এখানে দুটো পাশ থেকে আগাচ্ছি। সো প্রথম কথাটা আমাদের কি ওয়ান সাইডেড লিমিট। তো হোয়াট ইজ ওয়ান সাইডেড লিমিট, আমরা যদি তোমার বাম পাশ থেকে আগাই, যেমন আমরা এখানে x এর মানটা কি বাম পাশ থেকে আমরা এগিয়ে এর কাছাকাছি নিয়ে গিয়েছি, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এবং অনেক সময় এটাকে l মাইনাস দিয়েও লেখা হয় এবং একে বলা হয় কি লিমিট x টেন্স টু a মাইনাস f of x, বিকজ কি আমরা বাম পাশ থেকে, খেয়াল করো আমরা কিন্তু বাম পাশ থেকে ওর কাছে যাচ্ছি। আচ্ছা, সিমিলারলি যদি আমরা ডান পাশ থেকে যাই তখন তাকে কি বলা হয়, তখন তাকে বলা হয় হচ্ছে রাইট হ্যান্ড লিমিট এবং তাকে প্রায় l প্লাস দিয়ে প্রকাশ করা হয়। এই প্লাসটা তোমরা উপরে নিচে যে কোনো জায়গাতে দিতে পারো এবং তাকে আমরা লিখি হচ্ছে লিমিট x টেন্স টু a প্লাস f of x। তো প্রশ্ন হচ্ছে কখন একটি লিমিট এক্সিস্ট করে। তো এতক্ষণ আমরা আলোচনায় যা দেখলাম এবং যা শিখলাম তার থেকে আমরা বলি হচ্ছে একটি লিমিট তখনই এক্সিস্ট করে যখন তার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয়। সোজা কথা আমরা এইমাত্র এই ফিগার থেকে যা বুঝলাম, বিকজ যদি আমরা এখানে একটু স্পেসিফিকলি বলতে পারি সেটা হচ্ছে আমার এই জায়গাটা কি l মাইনাস, এই জায়গাটা হচ্ছে l প্লাস এবং এই দুইজনই কার সমান, এই দুইজনই হচ্ছে l এর সমান। তাহলে আমার লিমিটের এক্সিস্টেন্সের শর্ত হচ্ছে যখন লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট পরস্পর সমান হয়। তাহলে দেখো এখানে একটি প্রশ্ন বলা আছে, একটি স্টেপ ওয়াইজ ফাংশন দিয়ে আমাদেরকে বলা হয়েছে হচ্ছে যে এই নির্দিষ্ট লিমিটটা অস্তিত্বশীল কিনা, অর্থাৎ এই নির্দিষ্ট লিমিটটার অস্তিত্ব আছে কিনা তা আমাদের বের করতে হবে। এবং আমরা অলরেডি শিখেছি কোন একটি লিমিটের এক্সিস্ট করার শর্ত কি, তার লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিট যখন পরস্পর সমান হয়। তো ফার্স্টে আমরা লেফট হ্যান্ড লিমিটের কথা বলি এবং বাই ডেফিনিশন কি হবে x টেন্স টু 1 মাইনাস f of x। এখন দেখি তোমার x এর মানটা যখন 1 এর চেয়ে একটু ছোট তখন তার ফাংশনের ভ্যালু কি 4x - 1।
আমরা এখানে পাবো কত 3 নাও রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আসি সো বাই ডেফিনিশন কি হবে x টেন্ডস টু 1 প্লাস f অফ x সো এবার খেয়াল করো যখন x এর মানটা একের চেয়ে একটুখানি বড় তখন এর ফাংশন ভ্যালুটা কত 2x plus 1 সো লেটস প্লাগ ইন এবার x এর জায়গাতে 1 বসাও 3 অর্থাৎ আমরা পেলাম হচ্ছে আমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে সেই কাঙ্ক্ষিত লেফট হ্যান্ড লিমিট সমান সমান রাইট হ্যান্ড লিমিট সো যেহেতু এখানে l প্লাস সমান সমান l মাইনাস তার মানে কি তার মানে হচ্ছে আমার এই ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 1 f of x exists সো এটাই আমাদের অ্যান্সার তাহলে চলো এখন লিমিটের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই তো লিমিটের কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে ধরা যাক এখানে দুটো লিমিট রয়েছে একটি হচ্ছে L1 এবং আরেকটি হচ্ছে L2 তো যখন আমরা এরকম দুটো ফাংশনের যোগফলের লিমিট নির্ণয় করব তাহলে খেয়াল করো আমার এখান থেকে দেখা যাচ্ছে দুটো ফাংশনের যোগফলের লিমিট যে কথা এদের প্রত্যেকের লিমিটকে ডিফারেন্টলি যোগ করলে একই কথা অর্থাৎ আমরা চাইলে লিমিটকে কি করতে পারি আমরা চাইলে লিমিটকে তোমার বন্টন করে দিতে পারি রাইট ব্যাপারটা কিন্তু কাইন্ড অফ এরকমই সিমিলারলি খেয়াল করো দুটি ফাংশনের বিয়োগফলের যে লিমিট সেটি যেই কথা প্রত্যেকটি লিমিটের বিয়োগফল কিন্তু এক্স্যাক্টলি একই কথা সেম গোজ ফর গুণ দুটি ফাংশনের গুণফলের লিমিট যে কথা প্রত্যেকটি ফাংশনের সেপারেট লিমিটের গুণফল কিন্তু একই কথা এবং ভাগফলের ক্ষেত্রেও তাই কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই আমার নিচে যে ফাংশনটি তার লিমিট নট ইকুয়াল টু 0 হতে হবে